দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ও যা বলছে সব জেনে বুঝে বলছে, যা করছে তাও জেনে বুঝেই করছে। ওরা যে এসে গেছে, কি করবেন এখন আপনি? হ্যাঁ, কি করবো আমরা? তাহলে বেরোলে না, কিন্তু না বেরিয়ে তো তোমার রেহাই নেই। হে আজ এর একটা হেস্তনেস্ত করে তবে আমি যাবো। হ্যাঁ, নইলে আমার নাম মাধব ভট্টাচার্য নয়, এর একটা বিহিত আমি করবোই করবো। তুমি তো জমিদার বাড়ির জজমানি পেয়ে একবারে ধরাকে সরাগান করছো। আপনারা সবাই এই সময় আমার বাড়িতে, কিছু হয়েছে? হয়েছে অনেক কিছুই, হয়েছে তো অনেক কিছুই। বলি যে তুমি কি ভেবেছো কি নিজেকে? হ্যাঁ, আমাদের থেকে অনেক বড় ব্রাহ্মণ হবে নাকি তুমি? হ্যাঁ, কি? ক্ষমা করো মাধবদা, আমি তোমার কথার অর্থ বুঝতে পারছি না। এখন তো না বোঝার ভান করবে। তোমার ছেলেকে দিয়ে আমাদের অপমান করাও, আমাদের ব্রাহ্মণত্ব নিয়ে প্রশ্ন তোলো, এত সাহস তোমার? ছেলে? কোন ছেলে? কি ক্ষতি করেছে আপনাদের? আমাদের বইতে উধাও করে দিয়েছে। শুধু তাই, আমাদের শাস্ত্রকাণ্ড অবস্থা তুলছে। আমরা যে ব্রাহ্মণ নই, মানে গাছ থেকে টপ করে পাকা ফলের মতো খসে পড়েছি ব্রাহ্মণ হয়ে, এই কথাটাই বলেছে তোমার এই ছোট ছেলে। লোকনাথ? হ্যাঁ, লোকনাথ। তুমি শিক্ষা দিয়ে তো তাকে বড় করেছো। হ্যাঁ, তাই সে আজ নিজেকে আমাদের চেয়েও বড় ব্রাহ্মণ ভাবে। হ্যাঁ, উনি আচার্য মশাই ওকে কি দু চারটে ভালো কথা বলেছেন। হ্যাঁ, সে তো আমাদের শাস্ত্রজ্ঞান শিক্ষা দেবার সাহস দেখাচ্ছে। উনি কি ভেবেছে কি নিজেকে? কিরে, তুই আবার উঠে দাঁড়ালি কেন? মাধবদা, লোকনাথ যদি সত্যিই কোনো অন্যায় কাজ করে থাকে আমি নিজে ওকে শাস্তি দেব, কিন্তু দয়া করে আমার কথাটা শোনো। দেখছো না, বইতে উধাও হয়ে যাওয়ার পরও ওদেরকে আমার শিক্ষা হয়নি। আমাকে আবার যেতে হবে ওদের সামনে, তবে যদি শিক্ষা হয়। না লোকনাথ, তুই ওদের কাছে আর একদম যাবি না। আমাকে আজ ওদের সামনে গিয়ে দাঁড়াতেই হবে। লোকনাথ, লোকনাথ শোন আমার কথা। লোকনাথ, তুমি নিজে আমাদের সঙ্গে কিছু করতে না পেরে তোমার এই ছোট ছেলেটাকে দিয়ে বারবার করে আমাদের অপমান করে। এই বলি, এত সাহস তোমাদের হয় কি করে? হ্যাঁ, কিসের সাহস? ও, তোমরা আবার টিকে নাড়িয়ে এখানে চলে এসেছো? একবার তো বইতে খসে গেল, তাতেও তোমাদের শিক্ষা হয়নি। এখনো কিসের এত অহংকার গো তোমাদের? যত বড় মুখ নয় তত বড় কথা। বড় কথার জন্য বড় মুখ নয় গো, বড় মনের দরকার পড়ে। কি এত বড় অপমান? আমি এই বইতে ছুঁয়ে আমি অভিশাপ দিচ্ছি। লোকনাথ! লোকনাথ, এই শিক্ষা আমি তোকে দিয়েছি। গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিসনি। কতবার বলেছি বড়দের কথার মাঝখানে ছোটদের বলতে নেই। ঘরে যা, এক্ষুনি ঘরে যা। কমলা, বাচ্চাদের নিয়ে ঘরে যাও, এক্ষুনি যাও। যাও। আমাকে ক্ষমা করবেন আপনারা,
আমার ছোট ছেলে নিতান্তই অবোধ বালক, ও না বুঝে শুনে কিছু কথা বলে থাকতে পারে। আপনারা পণ্ডিত ব্রাহ্মণ, আপনারা ওকে ক্ষমা করে দিন। আমার কোনো প্রশ্নই উঠে না। তোমার ছেলে মহাপাতকের কাজ করেছে হে রাম ঠাকুর। মহাপাতকের কাজ? মহাপাতকের কাজ আমার সন্তান করেছে বলে আমি সেটা মনে করি না। আমি তো এও শুনেছি মাধবদা, তুমি লোকনাথের মাকে সবার সামনে অপমান করেছ। এটা কি খুব পুণ্যের কাজ? কোন ছেলে তার নিজের চোখের সামনে নিজের মাকে অপমানিত হতে দেখতে পারে বলো? সেই জন্যই হয়তো তোমাদের দু চার কথা শুনিয়ে দিয়েছে। ওহে রাম ঘোষাল, বয়স কিন্তু আমাদের কিছু কম হয়নি। কোনটা অপমান আর কোনটা প্রতিবাদ সেটা কিন্তু আমরা ভালোই বুঝতে পারি, বুঝেছো? আর রইল পরে তোমার স্ত্রীর প্রমাণের কথা। তা ভালো কথা, তোমার স্ত্রী হঠাৎ আমাদের শাস্ত্রজ্ঞানের কথার মধ্যে না করে দেবে কেন? মেয়ে মানুষ হয়ে তোমার স্ত্রী গেছে আমাদের শাস্ত্র শিক্ষা দিতে, বলি এতে আমাদের অপমান করা হয় না? হ্যাঁ, তা তোমার স্ত্রী নিজে কি ভাবছে নাকি কার্গি মুহূর্তে এসব ভাবে নাকি? মাধবদা, তুমি কিন্তু আমার সামনে আমার স্ত্রীকে অপমান করছো। এই কি হলো ঠাকুর? আমি তো ওদের কোনো ভুল কিছু বলিনি, তাহলে কেন ওনারা আমাদের উপর এইভাবে অনাচার করছে? আমি কি দোষ করেছি? চিন্তা করছো কেন মা? তুমি কেন ভুল বলবে? ভুল তো করেছে ওরা, তাও শুধু আমার ওপর রাগ করে। তুমিও ভুলে যাও না রাম, তুমিও সমাজের ঊর্ধ্বে নও। হ্যাঁ, এটা তোমারও মনে রাখা উচিত। আর তোমার বউ ছেলে মিলে পণ্ডিত ব্রাহ্মণদের স্বাস্থ্য জ্ঞান শেখাবে, সেটা তো সমাজে মেনে নেবে না, তাই না? আর একটা কথা ভুলে যেও না, এ সমাজ ইচ্ছে করলে আমাদের এই ভিটে মাটি চাঁটি করে এ গ্রাম থেকে উৎখাত অবধি করতে পারে। রাম ঘোষাল, এটা মনে রেখো। যাই হোক লোকনাথ, আমি কিন্তু তোকে বারবার করে বারণ করছি, তুই কিন্তু আর ওদের মুখ লাগতে যাস না বাবা। মিছে ভয় পাচ্ছ মা? ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি যদি ওরা করেও থাকে তা তো ওরা নিজেদেরই করেছে। কে কি নিজের দোষ করছে সেটা তোকে দেখতে হবে না লোকনাথ। তুই মায়ের কোলে এখন চুপটি করে বস। বারে, কেউ ভুল করেছে জেনেও চুপ করে বসে থাকবো? তা আবার হয় নাকি দাদা? আমাকে তো ওদের ভুলটা তো বুঝিয়ে দিতে হবে। তোকে বেশি জ্যাঠামো করতে হবে না লোকনাথ। বাবা কি বললেন তোর মনে নেই? ছোটদেরকে বড়দের মাঝে যাওয়া উচিত নয়। আমার কথা শুনবি না, ঠিক আছে? বাবার কথা তো মানবি। তোমার বউ আর ছেলেকে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। তারা যদি নাক খত দিয়ে ক্ষমা চায় তবেই তাদের রেহাই, নচে। মাধবদা, তুমি কি মনে করো আমার স্ত্রী যা বলেছেন তা কি শাস্ত্র মতো ভুল? ভুল তো বটেই রে, ভুল তো বটেই। এই যে বলরাম, বলরামটা আবার কোথায় গেল? বেনি, বেনি পড় পড় পড়। আপনি চলে এলেন? চলে না এলে অনেক বড় পাপ কাজের সঙ্গে জড়িয়ে যেতাম সাবিত্রী। অনেক বড় ভুল হয়ে গেছে। ভাগ্যিস আচার্যদেব ছিলেন, উনি সঠিক পথটা দেখিয়ে দিলেন। আপনি যে কি চাই বলেন, আমি কিছুই বুঝতে পারি না। আমি কি চাই ওসব কিছু বুঝি নাকি? আমি শুধু এটুকুন বুঝেছি, এতদিন আমি চোখ বন্ধ করেছিলাম, মিথ্যে ব্রাহ্মণত্বের বড়াই করতাম। প্রকৃত ব্রাহ্মণ কোনোদিন হয়ে উঠতে পারি। আপনি না হয় বুঝছেন, কিন্তু মাধব ঠাকুররা কি বুঝতে পারছেন? তারা না বুঝলে তো অনর্থ হয়ে যাবে। সেই অনর্থই হতে যাচ্ছে সাবিত্রী, সেই অনর্থই হতে যাচ্ছে। সবাই মিলে গেছে ওই রাম ঘোষালের বাড়ি ওকে সমঝে দিতে। আমি যেতে পারিনি। আচার্যদেবের কথায় আমি দ্বন্দ্বে পড়ে গেলাম। না না, ফেরার আর কোনো পথ নেই।
যা হয়েছে তার একটা বিহিত না হওয়া অব্দি এর আর কোনো কিছুই করা যাবে না। যেটার বিহিত তোমরা করতে চাইছো তার মধ্যেই তো অনেক বড় একটা দ্বন্দ্ব আছে দাদা। কিসের দ্বন্দ্ব? মাতৃত্বের সাথে শাস্ত্র বচনের। এরপর তো বলবে শাস্ত্রের চেয়ে তোমার বইয়ের মুখের কথার দাম অনেক বেশি রাম ঠাকুর। না, তেমন দাবি করি না। একটু ভেবে দেখো তো মাধবদা, মায়ের জঠরে কেউ স্থান না পেলে কি করে সূর্যের আলো দেখতো? আর তখন কোথায় থাকতো শাস্ত্র বচন আর কোথায় উপাচার নিয়ম কানুন? মুক্তকে লাভ নেই রাম ঠাকুর। তোমার ছেলে যে গর্হিত কাজ করেছে তার কি ফল চাও তোমরা স্থির করো। কেন ভগবান, কেন আমাদেরকে এত বড় শাস্তি দিচ্ছ তুমি? কি ভুল করেছি আমি? আমি তো আজ অব্দি কারোর কোনো অমঙ্গল করিনি, তাহলে কেন বারবার এইভাবে তুমি আমাদের বিপদের মুখে ফেলছো বলো তো? তুমি বৃথা ভয় পাচ্ছ মা। কেন কাঁদছো? ওদের কথায় কাঁদতে নেই। তুই চুপ কর, চুপ কর লোকনাথ। ওরা তোর উপর যেভাবে রেগে আছে তাতে তোকে নিয়ে আমার বড্ড ভয় হয় রে। তোমার ছেলে আর তোমার বউ আজ যা পাপ কাজ করেছে তার জন্য তোমাদের প্রায়শ্চিত্তই করতে হবে। না, আমি মনে করি না ওরা কোনো পাপ করেছে। না, আজই এদের বিধান দেওয়া হোক, বলেন আপনারা। তবে শুনে রাখো রাম ঘোষাল, প্রায়শ্চিত্ত যদি তোমরা করতে না চাও তাহলে তোমাদের সমাদৃত করা হবে। পুকুর ব্যবহার করতে পারবে না। তোমার টোলে কেউ শাস্ত্র পাঠ করতেও আসবে না। এই সমাজের দয়া ছাড়া আর কোনো কিছুই তোমার প্রাপ্য হবে না। একদিন সময় দিলাম, যদি আমাদের বিধান মেনে প্রায়শ্চিত্ত করো বেঁচে যাবে, নচেত গা থেকে চিরকালের জন্য তোমাদের উৎখাত করা হবে। এটাই আমাদের শেষ কথা। চলে এসো সবাই। গায়ে পুকুর ব্যবহার করতে পারবে না। তোমার টোলে কেউ শাস্ত্র পাঠ করতেও আসবে না। এই সমাজের দয়া ছাড়া আর কোনো কিছুই তোমার প্রাপ্য হবে না। ওরা কি শাস্তি দেবে গো? ওদেরই তো অনেক শাস্তির পাওনা আছে। ওদের কথায় কান দিও না তো। ওরা কি জানে যে নিজেরা কি করেছে? ওদের না জানায় যে ওদের তাপের মূল গো। সে তাপে তুমি দুঃখ পেও না। দেখবো কোথায় থাকে রাম ঘোষালের এত দপ্প। আমাদের শাস্ত্রজ্ঞান শিক্ষা দিচ্ছিল। হ্যাঁ, এইবার পেটে টান করবো তো। দেখবো ওই শাস্ত্রজ্ঞান শিক্ষা এবার কোথায় যায়। জমিদার বাড়িতে যজমানি পেয়ে না ওরাকে একবার সরাগার করছে। ওর আসল জোর তো ওই টোলে। এলাকার যত ছেলেপিলে আছে সবটি দিয়ে ওই টোলেই পড়াশোনা। আর সেই কারণে না বেটা নিজেকে একেবারে দিগ্গজ মনে করে। আর এই টোল বন্ধ হয়ে গেলে না পেটে টান পড়বে। বাপ বাপ করে প্রায়শ্চিত্ত করতে হবে। কথায় আছে না, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বাবা, বেশ হয়েছে, বেশ হয়েছে। মামা দেখো দুষ্ট লোকগুলো কেমন শাস্তি পেয়েছে। যদি জানতে পারেন তাহলে আর আমাদের আস্ত রাখবে না, সর্বনাশ হয়ে যাবে। চল 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 চল। আর কিছু নেই মা?
চোখ বন্ধ করে ভাব এটা পোলাও, তবেই দেখবি আর কিচ্ছু লাগবে না। কর কর, চোখ বন্ধ কর। সত্যি ভাবলেই ভাত পোলাও হয়ে যাবে? সত্যি না মিথ্যা তুই নিজেই দেখে নে। হ্যাঁ রে ভাই, সত্যি ভাত পোলাও হয়ে গেল। হবেই তো, ভাবলেই হবে। যত সব বাজে কথা। চোখ বন্ধ করলেই নাকি ভাত পোলাও হয়ে যায়। কেন হবে না রে দাদা, কথাতেই তো আছে বিশ্বাসে মেলায় বস্তু, তাই না বাবা? আচ্ছা ঠিক আছে, থাক বাবা, এখন আর ঝামেলা করিস না, যা আছে শান্তিতে খেয়ে নে। তুই যদি আজ বিশ্বাস করতি দাদা, তাহলে তুই সেদ্ধ ভাত নয় পোলাও খেতে পারতিস। তুই চুপ করবি? আমার কোনো দরকার নেই পোলাও খাওয়ার। এত সহজেই যদি সবকিছু মিলে যেত তাহলে দেশে এত গরিব দুঃখী থাকতো না রে। মন রে দাদা, সবই মন। মন থেকে কেউ কিছু সত্যিই চাইলে সে তো পাবেই। মেজদা মন থেকে চেয়েছিল বলেই পোলাও পেয়েছে। এই দেখ না কেমন মজা করে খাচ্ছে। এই ছেলেটা সবেতেই খালি বকবক। যা জুটছে চুপচাপ খেয়ে নে, নাহলে কাল থেকে এটাও জুটবে কিনা দেখে নিস। ও যেটা বলছে সেটা কি সত্যি হবে? সত্যি কি কাল থেকে আমাদের আর কোনো খাবার জুটবে না? জানি না কমলা, আমি কিচ্ছু জানি না। কাল থেকে যদি টোলে কেউ ছাত্র না আসে তাহলে তাহলে আমাদের মনে হয় সত্যি অভুক্ত থাকতে। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না কমলা। কি হলো বাবা, না খেয়ে চলে এলি? তোমরাও যে না খেয়ে আছো মা। তোমরা না খেলে কি আমার পেট ভরবে? হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ, ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ।